সময়টা 1967 সাল। ভারতের উত্তরপ্রদেশে শরিয়া আইনের আদালতে লড়াইয়ের অদম্য মনোবল দেখিয়েছেন এক সদ্য তালাকপ্রাপ্ত মুসলিম নারী। সন্তানদের ভরণ পোষণের ভবিষ্যৎ চিন্তায় সমাজের সমালোচনা সহ্য করে তিনি নিজের ন্যায্য অধিকারের জন্য লড়াই চালান। দীর্ঘ কয়েক বছরের আইনি সংগ্রামের পর সুপ্রিম কোর্ট তাকে তার সম্মান ও অধিকার ফিরিয়ে দেন এবং ভারতীয় আইন ব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়। এই বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা হক বর্তমানে বাংলাদেশেও আলোচনার শীর্ষে। সিনেমার মুক্তির আগেই এটি বিতর্কের সৃষ্টি করেছিল। বাস্তব গল্পের মূল চরিত্র শাহ বানু বেগমের উত্তরাধিকারীরা সিনেমার মুক্তির ওপর স্থগিত আদেশ চেয়ে ইন্দোর হাইকোর্টে রিট করেন। তাদের অভিযোগ, সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে এবং শরিয়া আইনকে অবমাননাকর ও নারী বিরোধীভাবে উপস্থাপন করেছে। এছাড়া তারা দাবি করেন, শাহ বানু বেগমের জীবন বা গল্প চিত্রায়নের ক্ষেত্রে নির্মাতারা কোনো আইনি অনুমোদন বা উত্তরাধিকারীদের সম্মতি নেননি। তবে 4 নভেম্বর সেই বিতর্কের অবসান ঘটে যখন সেন্সর বোর্ড চলচ্চিত্রের আনকাট ভার্সন মুক্তির অনুমোদন দেন। বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত এই সিনেমার পরিচালক হলেন সুপর্ণ বর্মা। 7 নভেম্বর সিনেমার মুক্তির পর সমালোচকরা প্রশংসা করলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে পরিস্থিতি বদলায় 2রা জানুয়ারি সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর। বর্তমানে হক বিশ্বের 5টি দেশের শীর্ষ অবস্থানে রয়েছে এবং 14টি দেশে এটি শীর্ষ 10-এর তালিকায় স্থান করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।